হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। রোজ রোজ রুটি পরোটা সকালে জলখাবারে খেতে না ইচ্ছে করলে আমার মতো এই রেসিপিটা একবার বানিয়ে নেবেন। এই রেসিপিটা ডাল চাল দিয়ে বানানো, তো তাই এটা স্বাস্থ্যকর আর মুখরোচক। এই রেসিপিটা স্কুলের টিফিন, অফিসের টিফিনে তো দেওয়া যায়ই, তার সাথে সাথে এটা কিন্তু লাঞ্চ ডিনারেও কিন্তু এটা খাওয়া যায়। এটা কিন্তু বানাতেও সহজ। এটা কিন্তু ইডলি ব্যাটার দিয়েই বানানো হয় আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। তো আমি কীরকম করে বানালাম সেটা দেখে নিই। ডাল চালটা আমি 8 ঘন্টার মতো ভিজিয়েছিলাম, তারপরে এটা পিষে আমি ওভারনাইট ফার্মেন্ট হওয়ার জন্য রেখে দিয়েছি। দেখুন কত সুন্দর ফার্মেন্ট হয়েছে, খুবই হালকা হয়ে গেছে। তো এবারে এটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেব। এখনকার মতো অনেক আগে তো রোজ রোজ ইডলি ধোসা তো হতো না। যখনই খাওয়ার ইচ্ছে হতো বাইরের থেকে কিনে খেতাম বা মাসে 10-এ বানানো হতো। তো তখন যেরকমভাবে বানাতাম সেরকমভাবেই আজকে বানাচ্ছি। এখন তো নানা রকমের মোল্ড বেরিয়েছে, তখন কিন্তু ছোট প্লেট, বাটি এইগুলোতেই আমরা বানিয়ে নিতাম। এখন অনেক রকমের মোল্ড বেরিয়েছে, বানাতেও সুবিধা হয়ে গেছে। তো একটা ছোট্ট প্লেটে এখন তেল ব্রাশ করে আমি ইডলি ব্যাটার দিয়ে দিলাম যতটা প্রয়োজন, একটু পাতলা করেই বানাবো। ওপর থেকে একটু লঙ্কা গুঁড়ো ছড়িয়ে এবারে এটাকে ঢেকে দিলাম 20 মিনিটের জন্যে। 20 মিনিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, ভালোই ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি ডিমোল্ড করে নেব। তো হাত দিয়ে আগে একটু 4-5টা আমি আলগা করে নিচ্ছি। দেখুন খুব সহজেই এটা কিন্তু উঠে আসছে, তবুও আমি ছুরি দিয়ে খুব ভালোভাবে এটাকে উঠিয়ে নেব। তো খুব ভালোভাবে এটা উঠে গেল, দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা সফট হয়েছে। দেখুন একদম জালিদার নরম তুলতুলে তৈরি হয়েছে। এইবারে এটাকে এখন আমি কেটে নেব। চাইলে কিন্তু এটা গোটা রেখেও খাওয়া যায়, কিন্তু কেটে নিলে বেশ ভালো, দিতেও সুবিধা হয় আর পরিমাণ মতো খাওয়া যায়। ঠিক এইরকমভাবে ছোট ছোট পিস করে এটাকে আমি কেটে নেব। আর এর সাথে খাওয়ার জন্য বানাবো একটা চটকদার চাটনি। আর এই রকমভাবেই দেখুন সমস্তগুলো কেটে নিলাম, আর দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, কতটা জালিদার হয়েছে। আর জালিদার হয়েছে বলে এটা কিন্তু সফট হয়েছে। সমস্তগুলো কেটে আমি এগুলোকে রেখে নিচ্ছি। আর একটু পাতলা পাতলাই বানিয়েছি, এটা কিন্তু স্বাদ তো ইডলিরই আসবে। এইবারে চাটনিটা বানিয়ে নিচ্ছি। তো নিয়েছি 2 চামচ ছোলার ডাল, কয়েকটা গোলকি, 2 চামচ নিয়েছি বাদাম, 4টে শুকনো লঙ্কা, 9-10 কোয়া রসুন নিয়েছি, 1 চামচের মতো কারি পাত্তা, 4টে কাঁচা লঙ্কা আর এই তেঁতুলের পাল্প। এটা দিয়ে এই চাটনিটা আমি পিসবো। খুব ভালো করে আগে এটাকে ভেজে নেব। ছোলার ডালের যখন রঙটা বা বাদামের রঙটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে একটু ভেজাবো, ভেজালে কিন্তু চাটনিটা যে পিসবো সেটা কিন্তু খুব ভালো হবে পিসাইটা। তো ভালোভাবে ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। এটা মিনিট 5-এর মতো রেখে এটাকে পিষে নেব। তো ঠান্ডা করে দেখুন পিষে নিলাম, দেখেই বুঝতে পারবেন যে পিসাইটা কত ভালো হয়েছে। দেখুন কত ভালো হয়েছে, দেখতে দারুণ হয়েছে। আর এই রকম একটা চাটনি থাকলে অনেক কিছুতেই কাজে লাগে। জার ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। এই রকম চাটনি ইডলি, ধোসা, উত্তপম এগুলোর সাথে তো খেতে ভালো হয়ই। এটা কিন্তু কোনো স্টাফিং, পরোটা, পকোড়া এগুলোর সাথেও খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবারে আমি একটা ছক দিয়ে দিচ্ছি এই চাটনির মধ্যে। তো তেল গরম করে নিয়ে 2 চামচ সরষে দিয়ে একটু কারি পাতা দিয়ে এই ছকটা এর মধ্যে দেব। কোনো শুকনো লঙ্কা এখন দিলাম না, ছকটা দিয়ে দিলাম। এমনিতে কিন্তু চাটনিটা খেতে ভালোই হয়েছে, কিন্তু ছকটা দিলে কিন্তু আরও ভালো হবে টেস্টটা। খুব ভালোভাবে মিলিয়ে এবারে আমি সার্ভ করব। সমস্ত কিছু রেডি হয়েছে, এবার আমি সার্ভ করছি। তো ইডলির টুকরোগুলো দিয়ে দিলাম, ওপর থেকে দিয়ে দিলাম একটু কালা নমক, আর সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, খেতে স্বাদযুক্ত হবে। আর চাটনি দিয়ে দিচ্ছি। আর এই চাটনি আপনারা চাইলে চামচ দিয়ে এক একটা পিস চাটনির মধ্যে ডুবিয়েও খেতে পারেন, আর আমি টুথপিক দিয়ে দিচ্ছি, সেটা দিয়েও খেতে পারেন। চয়েস আপনাদের, যেটা আপনাদের ভালো হবে। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু বিন্দুস কিচেনকে লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। এই রকম রেসিপি নিয়ে আবার আসব।
আর আপনারা আমার রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এই রকম রেসিপি নিয়ে আবার ফিরে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।